জানো বন্ধুরা, তো আমি অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে একটা একটা কথা আমি শেয়ার করব। আরে অনেক দিন হয়ে গেছে, আমি প্রায় দিন দেখছি একটাই জিনিস, সেটা হচ্ছে কি বলো তো, আমরা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে সবাই কাজ করি। এবার লকডাউনের আগে থেকে যারা যারা কাজ করেছে লকডাউন থেকে, তারা অনেক বড় স্টার, অনেক বড় হয়ে গেছে। তাদের একটা ভিডিও যদি সারাদিনও ছাড়ে তো অনেক লাইক হয়ে যায়, অনেক কমেন্ট হয়ে যায়। আমি একটাই বুঝতে পারি না, সবাই ফেমাস হয়ে যাওয়ার পরে একটাই দোকান খোলে, সেটা হচ্ছে কি দোকান? এবার তোমরা বলো দেখি, বলতে পারবে তোমরা? সবাই মিলে একটাই দোকান খোলে, আর সবার মাথার মধ্যে ওই একটাই দোকান আছে, সেটা হচ্ছে শাড়ির দোকান, শাড়ির ব্যবসা, শাড়ি নিয়ে বিজনেস করা। এটা সবার মধ্যে, মানে বড় বড় ইউটিউবার, বড় বড় ক্রিয়েটারদের একটাই ব্যবসা, সেটা হচ্ছে শাড়ির ব্যবসা। মানে আমি একটা বুঝে পারি না, এই যে এত শাড়ির ব্যবসা করে, মানে এত শাড়ি তুলছে। আমি জানি তোমাদের লাখের কোটিতে ফলোয়ার, তো লাখের মধ্যে হলো 50 জন, তো 50,000 মানুষও গিয়ে তোমার সাথে গিয়ে তোমার থেকে শাড়ি নেবে। কিসের জন্য নেবে? তোমার শাড়ির কোয়ালিটি ভালো আছে কি খারাপ আছে সেটা কারোর ইম্পর্টেন্ট নয়। শাড়িটা কিনতে যাওয়া এক, তোমার সাথে স্টারের সাথে দেখা করা। তোমার সাথে যদি একটা ফটো, একটা সেলফি নিতে পারি, কিন্তু আমিও অনেক বড় ফেমাস হয়ে যাব। মানে বলতে নেই, আমি অনেক নাম জানি, তাদের নাম আমি উচ্চারণ করছি না, জাস্ট আমি ভাবছি যে মানুষের মধ্যে কি ভাবনা চিন্তা। মানে একজন শুরু করেছিল সবার ফার্স্ট শাড়ি, সেটা তোমরা জানো, জেফার। ওনার থেকে আমি, তোমরা জানো বা আমি জানি কিনা জানি না, আমি জানি জেফার ইন্টারন্যাশনাল, যেটা আমি ওনাদেরকে দুজনকে খুবই ভালোবাসি আর ওনাদের ভিডিওর প্রত্যেকটা দেখি। তো জেফার থেকে এখন, মানে এখনকার এতে দেখছি এখন সবার, মানে যারা একটু লেভেলে বড় হয়ে গেছে, মানে অনেকটা ফলোয়ার হয়ে গেছে, তাদের অনেক ইনকাম হয়ে গেছে, তাদের এখন একটাই ব্যাপার আছে, সেটা হচ্ছে শাড়ির বিজনেস। এ টু জেড শাড়ির বিজনেস। সব শাড়ি তুলছে, শাড়ি বিক্রি করছে, শাড়ি তুলছে, শাড়ি বিক্রি করছে, কিসে? অনলাইনে বিক্রি হয়ে যাচ্ছে, বা যাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে, সবার বাড়ি চলে যাচ্ছে, যাচ্ছে, গিয়ে দেখা করে আসছে, বলছে হ্যাঁ দিদির ব্যবহার ভালো। আরে আমরাও তো বুঝি সবার ব্যবহার ভালো, সবাই ভালো, কিন্তু আমি একটা জিনিস বুঝে পারি না, এত শাড়ি পরবেটা কখন? আজকাল তো মানুষের শাড়ি পরাই চলই কমে গেছে। আগের মতো মানুষ এখন শাড়ি পরে না, তাও এত শাড়ি মানুষ পাগলের মতন কিনতে যায়, কিন্তু কিনতে যাওয়ার একটাই বায়না, সেটা হচ্ছে স্টারদের সাথে দেখা করা। আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই, মানে আমি ইনাফ দেখবই যাদেরকে আমি এত ভালোবাসি, মানে তাদের ভিডিও আমি দেখতে এত ভালোবাসি, তারাই প্রত্যেকে শাড়ির ব্যবসা খুলে বসে আছে। আমি শুধু ভাবতে থাকি এরা কি, মানে আর কোনো ব্যবসা চয়েস করতে পারে না, একজনকে দেখে আরেকজন শিখছে, আরেকজনকে দেখে একজন, কিন্তু এটা ভালো, একজনকে দেখে একজনকে শেখে, কিন্তু এতটা আমিও বুঝতে পারি না। আজকাল যেমন ফেসবুকে দেখো, আগে অত মানুষ ফেসবুক জানতো না, ইউটিউব জানতো না, যে ফেসবুক থেকে ইনকাম হয় সেটাও জানতো না, ইউটিউব থেকে ইনকাম হয় অত মানুষ জানতো না। এখন যেমন সবার ঘরে ঘরে সবাই জানে, সবাই বোঝে, সবাই করে, একটু একটু বাচ্চারাও করে আজকাল। তো আমি সেটাই ভাবি, ইন্টারনেটটা আসার পর মানুষের ব্যবসার কত উন্নতি। সব থেকে লস খাচ্ছে কোথায় বলো? এই যে ফুটপাতের দোকানদারগুলো, মানে যেগুলো ছোটোখাটো দোকান আছে, তারা সবাই মার খেয়ে যাচ্ছে। কেন খাচ্ছে? তারা তো জানে আমার আর শাড়ি কোথা দিয়ে সেল হবে। স্টাররাই যদি শাড়ি বিক্রি করতে শুরু করে, আমরা দোকানে বসে থেকে গালে মশা মারি, আর কি করবো? ওইটাই আমার ভাবনা। মানে আমি ভাবছিলাম তোমাদের সাথে অনেক দিন ধরে কীভাবে শেয়ার করবো, কীভাবে শেয়ার করবো বুঝতে পারছিলাম না, তো জাস্ট এমনি শেয়ার করলাম। আমার মনে হলো, জানি না তোমরাও কোন দিন দেখবো শাড়ির দোকান খুলে বসে আছো। মানে আমি বুঝতে পারি না শাড়ির দোকান, শাড়িগুলো অ্যাকচুয়ালি পরে কে তাকেই আমি জানি না। তো চলো টাটা, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলে যেও না। চলো বাই।